আপনার ফোনে আপনি যে কোনো অ্যাপসে লক লাগিয়ে রাখতে পারবেন। এটা 100% ফ্রি করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। শুধু এই ভিডিওটা ১ মিনিট দেখলে আপনি যে কোনো অ্যাপসের মধ্যে লক লাগিয়ে নিতে পারবেন। এখন দেখুন আমি ফেসবুকটা ওপেন করছি, ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে। এখন যদি এখানে লক থাকতো তাহলে কিন্তু কেউ ফেসবুকটা ওপেন করতে পারত না। এইভাবে আপনি যে কোনো অ্যাপসের মধ্যে আপনি লক লাগিয়ে রাখতে পারবেন। তো তার জন্য কি করতে হবে? সবার ১ম এ প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরটা ওপেন করে নিবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ আইকন পাবেন। এখানে একবার ক্লিক করবেন। এখানে আপনি সার্চ করবেন অ্যাপ লক। অ্যাপ লক লিখে এখানে সার্চ করবেন। এইখান থেকে এই অ্যাপস লকটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নিবেন। দেখতে পাচ্ছেন লোগোটা, এই অ্যাপস লকটা আপনার ফোনে ইনস্টল করে নিবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পরে ফার্স্ট টাইম ওপেন করলাম। ওপেনের উপরে ক্লিক করলাম। ফার্স্ট টাইম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ফোনে যেটা প্যাটার্ন লক থাকবে সেই প্যাটার্ন লকটা এখানে দিয়ে দিবেন। একবার দিবেন, তারপরে এখানে আবার কনফার্ম করার জন্য লকটা আরেকবার দিয়ে দিবেন। এখন কিন্তু প্যাটার্ন সাকসেসফুলি লক হয়ে গেছে। এখন আই এগ্রি অ্যান্ড স্টার্ট এরকম একটা অপশন আসবে। এখানে একবার ক্লিক করবেন। এখন আপনার ফোনে যেগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এখন আপনি যে অ্যাপসটা লক করতে চান সেই অ্যাপসগুলো এখান থেকে লক করতে পারবেন। তার জন্য সাপোজ ধরুন আমি এখান থেকে ইনস্টাগ্রামটা লক করব। এখানে দেখুন আনলক করা আছে। যেই লকের উপরে ক্লিক করব এখানে ১ম বার এরকম একটা অপশন আসবে। এখানে পারমিশন দিতে হবে। তো পারমিট লেখা আছে যে এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। সবার উপরে দেখতে পারবেন অ্যাপ লক নট অ্যালাউ লেখা আছে। এটাকে অ্যালাউ করতে হবে। তো এটার উপরে একবার ক্লিক করবেন। তো এখান থেকে এটা একবার অন করে দিবেন। অন করার পরে এবার নিচের এই অপশনটা অন করতে হবে। তো এখানে পারমিট লেখা আছে। এটার উপরে একবার ক্লিক করবেন। এখান থেকে আরেকবার এটা অন করে দিবেন। এখন দেখুন অ্যাপসগুলো কিন্তু লক হয়ে গেছে সবগুলো এক লকে। তো আমার এতগুলো অ্যাপস লক করার দরকার নাই। আপনার যেটা লাগবে না আপনি জাস্ট তালাটার উপরে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এটা এভাবে আনলক করে দিতে পারেন। আর যেগুলো লাগে সেগুলো আপনি লক করে রাখতে পারেন। সাপোজ ধরুন আমি এটা গ্যালারি লক করে দিলাম, ফেসবুক লক করে দিলাম, ফটো আনলক করে দিলাম, ড্রাইভ আনলক করে দিলাম। এইভাবে আপনি যেটা লাগে সব লক করে রাখতে পারবেন। তো আমরা এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ লক করে রাখলাম। তো একবার গিয়ে দেখি ব্যাক হয়ে এটা লক হয়েছে কিনা। দেখুন হোয়াটসঅ্যাপের উপরে যদি আমি একবার ক্লিক করি এখন কিন্তু এখানে প্যাটার্ন না দিলে হোয়াটসঅ্যাপটা ওপেন হবে না। ঠিক আছে? এইভাবে আপনি যে অ্যাপসগুলো লক করবেন সব অ্যাপসগুলো এখানে কিন্তু এইভাবে লক যাবে। দেখুন এখানে প্যাটার্ন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ওপেন হচ্ছে। এখন যদি আপনি কোনো অ্যাপস আনলক করে রাখতে চান সেম এই অ্যাপসটার ভিতরে আরেকবার ঢুকতে হবে। অ্যাপ লক এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে আপনার প্যাটার্নটা দিয়ে একবার আনলক করে নিবেন। ১ম বার এই অ্যাপসটার ভিতরে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি নট নাও করে দিবেন। নট নাও করার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে আবার আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনি ধরুন ইউটিউবটা আনলক করতে চান। তো ইউটিউবের উপরে একবার ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। ইনস্টাগ্রামের উপরে একবার ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তো এইভাবে আপনি লক প্লাস আনলক করে নিতে পারবেন। তো এখন আমরা হোয়াটসঅ্যাপটা আনলক করে দিলাম। আরেকবার ব্যাক হয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখছি। হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম। এখন দেখুন এটা লক খুলে গেল। তো দেখলেন বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে অ্যাপস লক করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।